হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে চাপড়ি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। সহজ এবং সিম্পলভাবে 2-3টে উপকরণ দিয়ে আমি এই চাপড়ি পিঠার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি মসুর ডাল আর ভাত রান্নার যে চালটা, সে চাল আর পুলোয়ার চাল নিয়ে আমি ভিজিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছিলাম। দেখুন ভিজিয়ে রেখে ভিজে গেছে। এবার আমি চালটা ছেঁকে নিয়ে ব্লেন্ড করে নিব। দেখুন বেশি পানি দেওয়া যাবে না, চাল থেকে একটু উপরে পানি দিতে হবে, নাহলে বেশি নরম হয়ে যাবে। আর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, আর কাঁচামরিচ কিছুটা, আর 3-4 কোয়া রসুন। ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা আপনারা দিতে পারবেন। তা আমি এখন এগুলা পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি আর এর থিকনেসটা একদম ঠিক আছে। আর এর মধ্যে দিতে হবে লেবু পাতা। লেবু পাতাটা দিবেন। লেবু পাতাটা দিলে এই চাপড়ি পিঠাটা আরও টেস্ট দ্বিগুণ হয়ে যায়। লেবু পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, আর না দিলে না দিতে পারেন। দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব। এখন মেশানো হয়ে গেছে। এবার আমি চাপড়ি পিঠাটা বানিয়ে নিব। আমি চুলাতে প্যান বসাই দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি, আর এটা ভালোভাবে গরম করে নিয়েই আপনার মিশ্রণটা দিয়ে দিতে হবে। দেখুন দিয়ে আমি সুন্দর করে কড়াইটা এভাবে করে চারিদিকে মিলিয়ে দিব। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ছিদ্র ছিদ্র ভাবে হয়ে গেছে। দেখুন এবার আমি উল্টায় নেব সুন্দরভাবে। উল্টায় না, আমি একভাবে উঠায় নেব। কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখুন এভাবে আমি উঠায় নেব। এটা একদম সিম্পল, দেওয়ার সঙ্গে সঙ্গে আর প্যানটা গরম করে দিতে হবে। এভাবে আমি সবগুলা তৈরি করে নেব। দেখুন তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর পাতলা আর ছিদ্রযুক্ত। এটা খেতেও অনেক মজা, আর অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে এইটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।